হ্যালো ভিউয়ার্স, সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মডিফায়ার জিনিসটা আসলে কি। সাইজ মডিফায়ার মৌলিক ডেটা টাইপের সাইজ পরিবর্তন করে নতুন ডেটা টাইপ উৎপন্ন করে। সি প্রোগ্রামিং এ বহুল ব্যবহৃত সাইজ মডিফায়ার হচ্ছে শর্ট এবং লং। এছাড়াও সাইন, আনসাইন এবং বুলাটাইল মডিফায়ার ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটাকে ক্লিয়ার করে নিই। তো আমি প্রথমে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতেছি। ইন্টিজার নাম্বার 1 নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এবং এর মধ্যে কিছু ভ্যালু আমি অ্যাসাইন করে দিতেছি। ঠিক আছে, তো এখন আমরা ভ্যালুটাকে একটু প্রিন্ট করে নিই। প্রিন্ট অ্যাপ্লিকে প্রিন্ট করে নিতেছি। তো এখানে আমি যেহেতু ইন্টিজার ডাটা টাইপটা হচ্ছে ইন্টিজার, সো এই জন্য আমি ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %d ব্যবহার করতেছি এবং এখানে কমা দিয়ে আবার আমি আমার যে ভেরিয়েবলটা সেটাকে দেখিয়ে দিতেছি। ওকে, এখন কন্ট্রোল S দিয়ে সেভ করলাম এবং আমরা কোডটাকে রান করে দেখি কি আসে রেজাল্টে। দেখেন, ঠিক আছে, আমরা যে ভ্যালুটা ইন্টিজার হিসেবে নিয়েছি, অ্যাসাইন করেছি ভেরিয়েবলে, সেটাই দেখাইতেছে। ঠিক আছে, এখন আমরা দেখি মানে মডিফায়ার জিনিসটার কাজটা কি। ঠিক আছে, তো এখন যদি আমি চাই যে আমার এখানে আমাদের যে ইন্টিজার টাইপের যে ভেরিয়েবলটা নিয়েছি আমরা, তো ইন্টিজারের জন্য নির্দিষ্ট একটা স্পেস কিন্তু মেমোরিতে সে রিজার্ভ করে রাখবে। ঠিক আছে, সো ইন্টিজারের রেঞ্জ আছে এবং কতটুকু স্পেস নেয় সেটা আমি আগের ভিডিওতে আমি একটু ক্লিয়ার করেছি, আপনারা হয়তো দেখেছেন আগের ভিডিওটা। সো আমি আর আগের কথাগুলো বলবো না, হয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যেতে পারে। তো দেখেন, এখন আমি চিন্তা করতেছি যে না, আমাদের এত জায়গা লাগবে না, আমি যেহেতু অল্প ডাটা ব্যবহার করব, ধরেন আমার এত বড় সংখ্যা আমি ব্যবহার করব না এই ভেরিয়েবলের মধ্যে, আমি আরও ধরেন আমি 1 2 3 4 5 পর্যন্ত এই এতটুকু পর্যন্ত ডাটা ব্যবহার করব। ঠিক আছে, এর বেশি আমার যাওয়ার পসিবিলিটি নেই। ঠিক আছে, তো সেজন্য আমি কি করতে পারি, আমার স্পেসটাকে যদি আমি কমিয়ে আনতে পারি তাহলে আমার মেমোরিটা একটু সেভ হবে। ঠিক আছে না, আমি যদি ইন্টিজারের আগে জাস্ট শর্ট কিওয়ার্ডটা ব্যবহার করি। আচ্ছা, এখানে আমি শর্টের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আই ব্যবহার করতে পারি। তো দেখেন, আমরা কোডটাকে আবার রান করে দেখি এখানে আউটপুটটা ঠিকঠাক মতো দেখাইতেছি কিনা। হ্যাঁ, দেখেন আমাদের আউটপুটটা ঠিক আছে, কিন্তু এখন যদি আমি ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিই, ধরেন আমার শর্টে যে রেঞ্জটা রিজার্ভ করে রেখেছে, তো এর থেকে বড় রেঞ্জের কোনো সংখ্যা যদি আমরা দিয়ে দিই, ধরেন একটা ডিজিট বাড়িয়ে দিলাম আমি, তাহলে এখন দেখেন কি হয়। দেখেন এখানে কিন্তু গার্বেজ ভ্যালু দেখাইতেছে। এখন যদি আমরা শর্টের জায়গায় আমরা লং দিয়ে দিই, ঠিক আছে, লং দিয়ে আমরা কোডটাকে আবার রান করি, দেখেন কোডটা আমাদের ভালোভাবেই কিন্তু আউটপুট দেখাইতেছে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি যে না, আমরা এত ছোট কোনো সংখ্যা ব্যবহার করব না, আমরা আরও অনেক বড় ধরনের কোনো একটা সংখ্যা ব্যবহার করব, ধরেন এরকম একটা সংখ্যা আমরা ব্যবহার করব। তো সেজন্য আমাদের কি করতে হবে, আমরা যদি শুধু ইন্টিজার টাইপও দিয়ে দিই তাহলে কিন্তু এখানে ভুল দেখাবে। ঠিক আছে, আর এখানে আমি %d দিয়ে দিতেছি। দেখেন আমরা ইন্টিজার দিয়ে যদি আউটপুট দেখি তাহলে কি আসে, দেখেন এখানে গার্বেজ ভ্যালু দেখাইতেছে। ঠিক আছে, সো এখন যদি আমরা ইন্টিজারের আগে আমরা লং কিওয়ার্ডটা দিয়ে দিই আর এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %ld দিয়ে দিই এবং আমরা আউটপুটটা একটু দেখে আসি, দেখেন এখানে ঠিক আছে। মানে দেখেন এখানে আমরা ইন্টিজারে কিন্তু ভুল দেখাইতেছিল। ঠিক আছে, কারণ ইন্টিজারের স্পেস কিন্তু অনেক কম লং থেকে, আর লংয়ে কিন্তু ইন্টিজার থেকে একটু বেশি। ঠিক আছে, সেজন্য আমাদের আর এখন ভুল দেখাইতেছে না। ঠিক আছে, এখন আমরা সাইন এবং আনসাইন দেখব। সাইন হচ্ছে ডিফল্ট মডিফায়ার, সেটা যদি আমরা ডিক্লেয়ার করার আমাদের প্রয়োজন হয় না। ধরেন আমরা যদি কোনো ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার টাইপের, তাহলে এখানে ডিফল্টভাবে এটা ইন্টিজারের আগে সাইন থাকে। সো সাইনের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ ভ্যালু উভয়টাই স্টোর করা যায়। সো আমাদের সাইন নিয়ে আর বেশি দেখা লাগবে না। সো আমরা আনসাইন নিয়ে একটু কথা বলি। তো আনসাইনের ক্ষেত্রে কী হয়, ধরেন আমরা আনসাইন কিওয়ার্ডটা লিখলাম, তো লেখার পরে আর আনসাইনের ক্ষেত্রে আনসাইন শুধুমাত্র 0 থেকে আপনার পজিটিভ ভ্যালুগুলা স্টোর করে রাখে, মানে এখানে নেগেটিভ ভ্যালু রাখা যাবে না। ঠিক আছে, সো আর আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা হবে %u। ওকে, এখন আমরা
ভ্যালুটাকে প্রিন্ট করে দেখি। দেখুন আমাদের আউটপুটটা কিন্তু ঠিকই আছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন সাইন আনসাইন লং শর্ট এগুলোর কাজ কী এবং কোন কোন জায়গায় আমরা ব্যবহার করতে পারি, এবং এগুলো নিয়ে আমরা আরও ডিপলি আলোচনা করব যখন আমরা অ্যাডভান্স প্রোগ্রামিংয়ে যাব। ধীরে ধীরে আমাদের প্রোগ্রামিং নলেজ যখন আরও বাড়বে তখন হয়তো আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে প্রোগ্রামিং করার সাথে সাথে আমরা শিখতে পারবো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।